কোষের মিশ্র সমবায়। মিশ্র সমবায় মানে হচ্ছে শ্রেণী এবং সমান্তরাল উভয় যুক্ত থাকবে। তো কি করতে হবে, এক কাজ করি, আগে সেলগুলো এরকম n সংখ্যক সেল যুক্ত করে দিই। আবার এরকম করে কতগুলো, আর এরকম করে আবার অনেকগুলো, m সংখ্যক। তারপর একটা বাহ্যিক রেজিস্ট্যান্স জোড়া, সবগুলো ই কমার, সবগুলো তুল্য, মানে সবগুলোর তড়িৎচালক বল আর সরি ই এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর প্রত্যেকটার সমান। আলাদা হলে কি হয় সেটা আমরা পরে দেখব। তো n সংখ্যক কোষকে শ্রেণীতে যুক্ত করে একটি সারি গঠন করা হবে। এমন m সংখ্যক সারি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হবে। তাহলে মোট কোষ সংখ্যা কত বলতো, মোট কতগুলো কোষ আছে? মোট কোষ সংখ্যা কিন্তু m ইন্টু n। তো এই কথাগুলো লিখবি যে প্রতিটি কোষের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ স্মল আর, বাহ্যিক রোধ ক্যাপিটাল আর, বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা আই। ঠিক আছে? এবারে আমাদের সেই কি করতে হবে, আগের মতো ই ইকুইভ্যালেন্ট আর আর ইকুইভ্যালেন্ট আর এগুলো লিখবো। হ্যাঁ বাকিগুলো লিখবো। হ্যাঁ লিখতে পারছি। ই ইকুইভ্যালেন্ট কি হবে? ইকুইভ্যালেন্ট আগে দেখ, এই যোগ করলে কত হয়, এনি। ওই যোগ করলে হবে এনি। আর এই সমান্তরাল যোগ করলে তো বাড়বে না, না একই হবে, একই থাকবে, তাহলে এনি হবে। তাহলে ই ইকুইভ্যালেন্ট এন ইনটু ই, বুঝে গিয়েছে? আর ইকুইভ্যালেন্ট কি হবে, এইটা হলো ইন্টারেস্টিং ব্যাপার। সমান্তরালে যুক্ত করলে কত হয়, আর প্লাস এন। সবগুলোকে মনে মনে একটা একটা রেজিস্ট্যান্স কল্পনা কর। আর প্লাস এন হবে, আর প্লাস এন না, ওটা তো শ্রেণীতে যুক্ত করলে বলছি। আচ্ছা, এইটা এই আর যোগ করলে কত হয়, আর প্লাস এন আর। এইগুলো আগে, ওটা পরের গল্প, ক্যাপিটাল একটা পরে, এইগুলোকে যোগ করলে কত হয়, সবগুলোকে মিলিয়ে একটা মনে কর, আর প্লাস আর প্লাস আর প্লাস আর এন আর হলো, তার সঙ্গে সমান্তরালে আবার একটা এন আর, এই একটা, তার সাথে সমান্তরালে আর একটা এন আর, তাই তো? এরকম কতগুলো এম সংখ্যক
সমান্তরাল আছে, হ্যাঁ তাহলে আমার এন আর বাই এম এন আর বাই এম হলো। হুম। এইবার এর সাথে এই আবার আর এর সাথে শ্রেণীতে থাকবে, হুম। বাহ্যিকটা সবসময় শ্রেণীতে, বুঝে গেছে? তুল্যটাকে আমাকে কাজে, মানে অভ্যন্তরীণটাকে আমাকে করতে হবে। হুম, ব্যস্ত হয়ে গেল। হুম। এবার আই সমান সমান কি হবে? এন ই বাই আর প্লাস এন আর বাই এম হুম, এন ই বাই আর প্লাস এন আর আর বাই প্লাস এন আর বাই এম। বা এম এবার এম উপর নিচে গুণ কর, তাহলে এম এন এম এন ই বাই এম আর প্লাস এন। তাহলে এখানে ইন্টারেস্টিং দেখ, মনে রাখার একটা কায়দাটা দেখ। হুম। প্রতিটা ক্ষেত্রে টোটাল টোটাল কোষ সংখ্যা ইনটু ই ছিল, হ্যাঁ সে শ্রেণী হোক বা সমান্তরাল। হুম। তাহলে এখানে মোট কোষ সংখ্যা ইনটু ই। হুম আর আগেরটা দেখ, শ্রেণীতে ছিল এন স্মল আর, হুম আর সমান্তরালে ছিল এম আর। তাহলে এটা তো যেহেতু মিশ্র, তাই দুটো দেখ এম আর আর এন আর। তাহলে কেন এম এন করেছিলাম বুঝে গেছে? দুটোকে মানে মনে রাখার জন্য, নাহলে দুটো ফর্মুলা ভুলে যায়। বইতে সব এন করা আছে, দুটো এন করা আছে, তা আমরাই ওই জন্য আলাদা করে এম করে দিয়েছি। দেখ এবার দেখ, তাহলে আই সমান এম এন ই বাই এম আর প্লাস এন আর, এটাকে মুখস্থ করতে হবে কারেন্ট আই এর ভ্যালুটা। এইবার আমাদের এই কারেন্ট আই ম্যাক্সিমাম কখন হবে, মানে ম্যাক্সিমাম মানে বলা হলো তোর কাছে মনে কর ছটা ব্যাটারি দিলাম, ছটা ব্যাটারি দিয়ে বললাম একটা লাইট জ্বালাতে, এই রেজিস্ট্যান্স একটা লাইট। তাহলে এই লাইটটা সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে কখন, মানে সব থেকে ভোল্টেজ এর কারেন্ট কখন বেশি হবে? নষ্ট ভোল্ট যখন কম হবে। না, নষ্ট ভোল্টটা সবার একই আছে, নষ্ট ভোল্টের ব্যাপার না, এখানে আমাদের কারেন্টটা ব্যাপার। কারেন্টটা আমাকে ম্যাক্সিমাম করতে হবে, তাহলে তো সব থেকে জোরে লাইট জ্বলবে। তাহলে আমাকে এইগুলোকে সমস্ত ছটা ব্যাটারি কি শ্রেণীতে জুড়বো, নাকি ছটা ব্যাটারি সমান্তরালে জুড়বো, নাকি তিনটি ব্যাটারি শ্রেণীতে তিনটি সমান্তরালে, কিভাবে জুড়বো? সেটাই আমরা কন্ডিশনটা বার করবো, যে কখন কিভাবে জুড়লে কারেন্টটা ম্যাক্সিমাম, সর্বোচ্চ প্রবাহ মাত্রা শর্ত, এরপরে হেডলাইন। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি I is equal to এক কাজ করি, এটাকে রুট ওভার এম আর তার স্কোয়ার, রুট ওভার এন আর তার স্কোয়ার লিখতে পারি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? সূত্র জানিস? মাইনাস 2 প্লাস 2ab। তাই তো। এখন বলতো কারেন্ট আই ম্যাক্সিমাম কখন হবে? যখন নিচে সব থেকে ছোট হবে। হ্যাঁ, নিচে সব থেকে ছোট তখনই হবে যখন এই দুটোর ভ্যালু 0 হবে। আচ্ছা, এই দুটোর এই এর বিয়োগফলটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হবে না, স্কোয়ার করলে তো পজিটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই এইটার সব থেকে কম ভ্যালু হলো 0। ঠিক আছে, দুটো বিয়োগফলের সব থেকে কম ভ্যালু 0। তাহলে এইখানে তাহলে 0 করে দিলে তাহলে আইটা ম্যাক্সিমাম হচ্ছে, কারণ নিচে 0 করা মানে ছোট হয়ে গেল, ছোট মানে সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমার কি হবে, যে আই সর্বোচ্চ হবে যখন কি 0 করা মানে এটাকে 0 হবে, রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর, এটা 0 হবে। ঠিক আছে, তার মানে এই রুট এম আর ইজিক্যাল টু রুট এন আর, বোথ সাইড স্কোয়ার করে দিই।
এটা হলো সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্ত, এমআর ইজিক্যাল টু এনআর। এই তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্ত কি এমআর ইজিক্যাল টু এনআর। তো আমাদের কোনো একটা অঙ্ক করতে গেলে এই শর্তটা মুখস্থ চাই। এখন এই শর্ত মুখস্থ যদি না থাকে তাহলে পুরো ক্যালকুলেশনটা করে দেখতে হবে নাকি? হ্যাঁ। তাহলে আমার এটা মনে সব থেকে বেটার হচ্ছে মুখস্থ রাখা। আর মুখস্থ রাখাটি চাপের বিষয়। তাই মনে রেখেছি এমআর ইজিক্যাল টু এনআর, গুলিয়ে যেতে পারে এম এর সাথে স্মল আর গুণ আছে নাকি ক্যাপিটাল একটা গুণ আছে, এইটা হবে না এইটা হবে, এটা তো পরীক্ষায় গুলিয়ে যেতে পারে। তাই একটা টোটকা আমি বলছি, এটাকে আমি চিন্তা করে বার করেছি। দেখ, আমরা যখন এবিসিডি পড়ি তার প্রথমে কি আসে? এম অক্ষর। যে আগে জন্মগ্রহণ করে সে তো বড় হয়, তাহলে এম আর এন এর মধ্যে এম মনিকার বড় ভাই, আর ক্যাপিটাল আর মানে সে তো বড়ই, বড় হাতের অক্ষর। বড় ভাই ছোট ভাই ছোট, বড় ভাই আর বড় ভাই একদিকে, আর ছোট ভাই আর ছোট ভাই একদিকে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারিস। আচ্ছা, এবার আই ম্যাক্স এর ভ্যালু অনেক সময় জানতে চাই। আই ম্যাক্স কত? তাহলে আই ম্যাক্স কত হবে? আই এর একটা ফর্মুলা ছিল, আই এর ফর্মুলা ছিল এম এন ই বাই এম আর এন আর। বড় ভাই ছোট ভাই ছোট, তাই না? মানে এই দুটো সমান, দুটো তাহলে যে কোনো একটা জায়গায় বসে দিই আই ম্যাক্স এর দুটো ভ্যালু বেরোবে। হ্যাঁ, এইটার জায়গায় এই এম আর বসিয়ে দিলাম, তাহলে এম এন ই বাই 2 mr, মানে এন ই বাই 2r। তাহলে আই ম্যাক্স এর একটা ভ্যালু বেরোলো। আর একটা ভ্যালু বেরোতে পারে যদি স্মল আর দিয়ে যদি বার করি, আই ম্যাক্স ইজ ইকুয়াল টু এম এন ই বাই 2nr। আই ম্যাক্স ইজ ইকুয়াল টু এম ই বাই 2 স্মল আর। আই ম্যাক্স এর মধ্যে দেখ, যখন স্মল আর থাকবে তখন ক্যাপিটাল এন থাকবে, আর যখন ক্যাপিটাল আর থাকবে তখন স্মল এন থাকবে। এভাবে মনে রাখা যায়।